রান্না করে খাওয়াচ্ছি। রুটিটা আমিই করলাম, মাংসটা উনিই করছে। চলুন দেখা যাক কতদূর কী হচ্ছে। ব্যাস, শনিবারে এইটুকুই, রবিবারে এইটুকুই বাজার করেছি। আজকের মতো এইটুকুই। আমার এই বাজার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, আমি মধুমিতা, আপনারা দেখছেন মধুমিতা অ্যাগেন। এখন বিকালে রেডি হয়ে পড়েছি, যাব একটু মার্কেটে, কিছু সবজির বাজার করতে আছে, কিছু গ্রোসারি আইটেম। সেখান থেকে এসে আমি কি শপিং করলাম, কি করলাম না, আজকের পুরো বিকালটা কেমনভাবে কাটছে বা বিকাল থেকে রাত পর্যন্ত কেমনভাবে কাটছে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হয়তো মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ রবিবারে প্রচুর বাজারে ভিড় হয়, শনি রবিবারে। তো আজকে যাওয়ারই কথা ছিল না, কিন্তু কিছু গ্রোসারি আইটেম শেষ হয়ে গেছে, এই জন্য যেতে হবে। তো আমি কী কিনছি, কী কিনেছি সেগুলো আমি বাড়িতে এসে দেখাবো। আজকে আর বাজারে আমি ক্যামেরা ধরতে পারবো না, কারণ এই বাজারে যদি আমি ক্যামেরা ধরি, ফোন ধরি, তাহলে ফোন হয়তো চুরি হয়ে যেতে পারে। তার জন্য আর ফোন বার করাবো না। অন্য কোনো দিন যখন আমি যাব, মানে কাল পরশু আমি আরও যাব, যখন আমি যাব তখন আমি অবশ্যই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো এখানে মার্কেটটা কেমন। কিন্তু আজকে এই সব শেয়ার করতে পারবো না, শুধুমাত্র এসে পর আপনাদের সাথে শেয়ার করবো কী কিনলাম, কী কিনেছি, আর কি রান্না হচ্ছে, রাতের মেনুটা প্লাস শেয়ার করব। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখাও আমার রবিবারের বাজার, কি বাজার করেছি সেটা আজকে দেখো। এখানে দু রকমের চাল আছে, একটু সামনে দিকে নাও। দু রকমের চাল আছে, দুটোই ভাতের চাল। সবজি পটল, তরই আলু, যেটা প্রতিদিন প্রয়োজন হয়, 2 কিলো আলু আছে এখানে। পেঁয়াজ, 1 কিলো পেঁয়াজ আছে এখানে। এটা মশলা, যেটা হচ্ছে জিরা পাউডার, না এটা হচ্ছে সরিষা পাউডার, যেটা ঘরে আমাদের অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কিন্তু এখানে আমি এটা কিনে খাচ্ছি। একবার গুঁড়ো করে নিয়ে আসছি। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা 250 গ্রাম, পাও, क्या बोलते हैं, पाव है ना, সব রকমের ডাল আছে, একদম সব রকম। কাছে এসে দেখাও, আসো আজকে। মটর ডাল, মসুর ডাল, অর্ডার, এটা হচ্ছে কি এটা বলো, এটা ছোলা ডাল, বুট ডাল, ছোলা ডাল, রাজমা ডাল, আর কাবলি ছোলা ডাল। সব রকমের ডাল আছে, কম পরিমাণে ডাল আছে। গরম মশলা, এটা কুটাই করে নিয়ে আসছি, একদম অরিজিনাল গরম মশলা, সব কিছু দিয়ে একবারে কুটে আমাদের কাছে রেডি করে দিয়েছে। আর এইখানে 2 রকমের মশলা আছে, যেটা সঙ্গে দেওয়া মাত্রই ওরা কুটি দিচ্ছে আমাদেরকে। এটার মধ্যে জিরা আছে, জিরা মশলা, আর এটার মধ্যে আছে হলুদের গুঁড়ো। এটা আছে বেগুন, যেটা আসার পরে প্রথমবার আমরা খাচ্ছি, কালো বেগুন আর এই তরুণ ফার্স্ট বার ট্রাই করছি, ঠিক আছে? কেমন হয় কালকে রান্না করব, তারপরে জানাবো। আর এখানে আছে করলা, যেটা আমার জন্য স্পেশাল করে নিলাম। এর মধ্যে আছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা। এর মধ্যে আছে কুমড়া, অর্ধেক কুমড়া। এর মধ্যে আছে আদা, 100 গ্রাম আদা আছে। আর এটা আছে চিকেন, যেটা আজকে রাতে বানানো হবে। কিছু ডালি বাগাটা কিনেছি, সেটাও দেখা দিচ্ছি। এর মধ্যে একটা লোফা আছে, ছোট দুটো ডাব্বা কিনেছি, যেটা অনেক কিছু এই যে মশলাগুলো কিনেছি সেটা রাখার জন্য দুটো ডাব্বা কিনেছি। আর এটা কাঁচা ধোয়ার জন্য, পোলার পরিষ্কার করার জন্য, কাঁচা ধোয়া মাজার জন্য এটা কিনেছি। আর একটা ডালি আছে রান্না বান্না করে ঢাকাতে রাখার জন্য। ব্যাস, শনিবারে এইটুকুই, রবিবারে এইটুকুই বাজার করেছি। আজকের মতো এইটুকুই। আমার এই বাজার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তোমার জন্য আমি এত রাতে রুটি করছি, ঠিক আছে? ঘরে কোনদিন 10টার সময় রুটি বানাইনি। সেটা বলবে যে বউ কতটা ভালোবাসে, কতটা যত্ন নেই। তুমি বলো না যে এখানে কোয়ার্টারে আসি পরে আমি কিছু বানাইনি, করিনি, এসব বলো না কারো কাছে। আমি সবসময় বলবে ভালো মন্দ বানাই, তো অনেক যত্ন করি, সেটা বলবে সবসময়। এখনো মাংস রান্না করিনি, এটা ম্যাগনেট করা আছে। এগুলো মনে করো মাংস রান্না করবো, রুটি বানাবো, রুটি করবো, মাংস করবো, তারপর খাবে। ভাবো সেটা, আমার বানাতে 11টা বাজে যাবে, তবুও আমি বানাচ্ছি। আমার 11টার সময় ঘরে খাওয়া হয়েছে, আমি ঘুমাই যাই। ভাবো তোমার যেটা কম্প্রোমাইজ করছি, বলো সেটা কিছু হ কি না। গ্যাসের থেকেও এই চুল্লিটা মানে বেশি ভালো, রান্না বান্না করতে কোনো অসুবিধা হয় না। রুটিটা একবার দেখো কেমন ফুলি দেখাচ্ছি। মান সম্মানের ব্যাপার নাও খুলতে পারে, সেটা বড় জিনিস নয়, কিন্তু খুলে রুটি ভালো করে সঙ্গে আটা মেখে রুটি করলে সেই রুটিটা হয়তো ভালো নাও হতে পারে। এটার খুলবে না, খুলে রইলে আগেই ফেলতো, ড্যামেজ হয়ে গেছে। এটা খুলছে না, পরেরটা দেখা যাক কি হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমার অনেকক্ষণ ভিডিও বানিয়ে দিয়েছেন। আপনি রেস্ট করবেন, যান, আমি রুটিগুলো বানাই নি। যাও যাও শোনো, যাও যাও গো, অত কষ্ট করতে হবে না আমার জন্য। ইউটিউবে 1 টাকাও দিবে না, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি আমার জন্য অত কষ্ট করো না গো, যাও বসবে, যাও যাও। আমি ঘামছি, আমি তুমি কেন ফালতু ফালতু ঘামবে বলো? হ্যাঁ এই রুটিটা দেখো ফুলে যেতে পারে, আগেটা ফুলে নাই, কিন্তু এটা ফুলে যাবে মনে হচ্ছে। দেখা যাক এটা কি হচ্ছে। দেখো পুরনটা ফুলে যাবে, কিন্তু এটা চাকুটা লাগিয়ে হলে বিস্কি রুটিটা ভালো ফুলেছিল। এটা আমার ভুল, এখানে লাগিয়ে এলো, তার জন্য বিস্কি গেল। যা শোনো, যা তুলে রান্না করে খাওয়াচ্ছি। রুটিটা আমিই করলাম, মাংসটা উনিই করছেন। চলুন দেখা যাক কতদূর কি হচ্ছে। বুঝতে পারছি এই যে মাংসটার রংটা এত সুন্দর, মানে হলুদ টকটকে হয়েছে, কিন্তু ক্যামেরাতে কেন এটা হলুদ রং দেখাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি ব্যাপারটা কি, মানে কেন এরকম হচ্ছে, মানে এটা কেন এরকম কালো কালো দেখাচ্ছে, কিন্তু অরিজিনালে এত হলুদ টকটকা মাংসটা হচ্ছে। এত হলুদ দিলাম, বেশি করে 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 হলুদ দিলাম, প্রথমে দেখায় নাই বলে, তা সত্ত্বেও সেই কেন কালো কালো দেখাচ্ছে বুঝতে পারছি না। ঘরের মধ্যে বসো, বরের ফোন পাই আজকে একটু ভিডিও বানাই লিখছি, দেখছি কেমন লাগছে না লাগছে।
বাজার থেকে এসে তাড়াতাড়ি দুজনে মিলে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এরপর আর কিছু কাজ নেই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমার ভিডিওতে আপনারা যে যতটুকু ভিডিও দেখেন ততটুকুই আমি খুশি। আপনারা আমার এরকমভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ব্যাস আর কিছু যায়নি। আজকের মতো টাটা, বিদায়। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।